শুভ সকাল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আরও একটা নতুন দিন, তার সাথে আরও একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, আকাশটা দেখলেই মনে হচ্ছে না যে মা দুর্গা প্রায় আসতে চলেছে। হ্যাঁ গো, আর তো কিছুদিন মাত্র বাকি। তোমাদের কার কার শপিং হলো একটু জানিও, কিন্তু আমার এখনও কিছুই কেনাকাটা হয়নি। অনেক দিন আগে একটা কুর্তি নিয়েছিলাম, সাথে একটা শাড়িও নিয়েছিলাম, পাটিওয়ার শাড়িগুলো, সেটাই আছে, এখনও পর্যন্ত পরিনি। যার জন্য আমি দেখছি দুটো তো হয়ে গেছে। ওটা কিন্তু পুজোর না, ওটা এমনিই নিয়েছিলাম, আমার পছন্দ হয়েছিল। 2 বছর ধরে এমনিতেই আমার পুজোর একদম 1 সপ্তাহ আগে বা 2 সপ্তাহ আগে এরকমই করে শপিং হচ্ছে। মানে আগের বছরও তাই হয়েছে, কিছু নেবো না করে ওই একটা শাড়ি নিয়েছিলাম। আর বাদ বাকি নতুন জামা ছিল আমার না থাকে, জানো তো, অনেক মানে পুজোর আগে আগে নেওয়া হয়। তো আসলে এখন 12 মাসই ধরো শপিং করা হয়, তো যার জন্য আর কি অতটা প্রবলেম হয় না পুজোর সময়তে যে নতুন কিছুই নিতে হবে। আগে তো বাচ্চা বয়সে কি হতো যে একটা জামা আসবে নতুন, কি আনন্দ, মানে সারা বছরে। তখন তো এই অনলাইনের ব্যাপারটা ছিল না, আমরা যখন ছোট ছিলাম তখন কি হতো, এই দুর্গাপুজো, কালী পুজো, এইগুলোতেই আর কি নেওয়া হতো। তারপর পয়লা বৈশাখ, তাই আর কি খুব আনন্দ হতো। আর এখন তো সারা বছরই প্রায় টুকটাক করে কেনাই হয়। তবে এই বছরটা আমার কেনাকাটাটা একটু কম হয়ে গেছে। বাড়িতে থাকতে তো প্রচুর শপিং করতাম আমি। আর হ্যাঁ, হবে, কিন্তু একটু লেট হবে, যেহেতু আমার এমনিতেও ইচ্ছা নেই কিছু নেওয়ার। কারণ এখানে কি বলতো, পুজো মানেই তো ওই ঠাকুরতলায় গেলেই বোঝা যাবে, তাছাড়া কিন্তু বোঝা যাবে না। কারণ এটা তো আর ওয়েস্ট বেঙ্গলের মতো নয় না। আমাদের দুর্গাপুজোটা যেমন কলকাতাতেই বেস্ট, ধরো কলকাতার ওই আশেপাশে আমাদের ওয়েস্ট বেঙ্গলে সব থেকে আর কি বড় পুজো বাঙালির হচ্ছে দুর্গাপুজো। কিন্তু এখানে না ওইসব কোনো ব্যাপার নেই। এখানে দিওয়ালি, পতঙ্গবাজি, যেহেতু এখানটাকে নন বেঙ্গলির এরিয়া, যার জন্য আর কি। যাই হোক, তাও তো পুজো তো সবারই মনে একটা দোলা দেয়, তাই না? নেবো, ওই 2-1টা মতন নেবো। সঞ্জুর তো এখনো কিছুই হয়নি, আমার তো তাও 2টো আছে, ওর তো কিছুই নেই, শুধু একটা বুট হয়েছে। আর আমাকে জুতোও কিনতে হবে, জানো তো। তো দেখো, সকাল সকাল অনেক বকবক করলাম, ওদিকে খাবার দাবার রেডি করে দিয়ে তারপরে যে ও ঢুকেছিল স্নানে, আর আমি এখানে গোছ করছিলাম ওর জিনিসপত্রগুলো। মানে ও তো কিছুই খুঁজে পায় না, তাড়াহুড়ো করে আসবে, মানে উঠবেই লেট করে দিয়ে তারপর আবার আমাকে মানে ঝালা দেখাবে। এইরকমই প্রত্যেক দিন হয়, জানো তো। তো এই যে তারপর ওই জামা, গেঞ্জি, তারপর প্যান্ট, তারপর ওয়ালেট, ঘড়ি, সব কিছু আর কি গুছিয়ে গাছিয়ে রেখে দিলাম। বাবু এসে শুধু পরে বেরোবেন। এই যে সন্ধে মানে পুজোটা দিচ্ছে, আর ওর পুজো দেওয়াটা দেখতে না আমার বেশ সুন্দর লাগে, তাই ভাবলাম যে তোমাদের সাথে একদিন শেয়ার করি। জব আর্নিক করে, সেগুলো আর দেখালাম না, তো সেগুলো কোনো একদিন দেখাবো। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এখন বাজে সকাল হচ্ছে, কটা বাজবে, 11:15। এখন আমি কাজে যেতে পারিনি, মানে দোকানে যেতে পারিনি, এই কাচাকুচি করে মেলতে আসলাম। কি সুন্দর রোদ দিয়েছে দেখেছো। আজ খুব একটা কাচাকুচি নেই, মানে ছিল না আর কি। তার সাথে হচ্ছে সকালবেলাতেই এডিটিংয়ের কাজটা সেরে রেখেছি, যার জন্য একটুখানি লেট হয়ে গেল। আর তার সাথে হচ্ছে মামি ফোন করেছিল অনেক দিন পর, জানো তো। তো তাই কথা বলছিলাম একটু, ওই জিজ্ঞাসা করছিল, পুজো আসলে সবারই জিজ্ঞাসা করা বাড়ি আসছিস, কিন্তু এবার তো বাড়ি যেতে পারছি না, কী করে বলবো। তাই বললাম, তাই বকাবকি করছে, 1 বছর হয়ে গেল এখনও পর্যন্ত বাড়ি আসবি না, আবার কবে আসবি। কিন্তু কি করব বলো, প্রবলেম তো হয়ই না, বাইরে থাকলে প্রবলেমটা বেশি হয়। দেখি, তাও চেষ্টা করব যাওয়ার, এখন জানি না। চলো ঝটাপট মেলে দিয়ে আমি যাই দোকানে। বাইরে থাকা মানে হুট করে বললি কিন্তু হুট করে যাওয়া হয় না বাড়ি, তাই না? আমাদের হচ্ছে জীবনটাই এরকম, যারা প্রবাসে থাকে মানে বাইরে থাকে, ওয়েস্ট বেঙ্গলের বাইরে, মা বাবার থেকে দূরে, তাদের কিন্তু হুটহাট করে বাড়ি যাওয়া হয় না। বিশেষ করে তো যাদের ফ্যামিলি আছে, দেখো ছেলেরা একা থাকলে তাও যেতে পারে, তবে আমি আছি তো সাথে, তো যার জন্য আর কি যেতে হয়তো পারবো না, তাও চেষ্টা করব, দেখি কতদূর কী হয়। তো খুব ইচ্ছা ছিল, জানো তো, দিওয়ালিতে যাওয়া, মানে আমাদের কালী পুজোতে তোমরা তো জানোই, আগের বছর তোমাদের সাথে শেয়ার করেছি কত ধুমধাম হয়, আমাদের বাড়ি ভর্তি করে সবারই লোক আসে, জানো। আর আমার মা বাবার মনটা খারাপ হবে আমি জানি, বারবার করে ওই কথাটাই বলছে যে তুই শুধু আসবি না, বাকি কিন্তু সবাই আসবে। কিন্তু কি করব বলো তো, ওদিকে বোনও আসবে। তো এই বছরটা এইভাবেই যাক, পরের বছর চেষ্টা করব যাওয়ার কালী পুজোতে। বলছি বটে কালী পুজোতে যাবো, কিন্তু জানো এখানে বা কালী পুজোতেই ধুম বেশি, যেহেতু আমার দোকানটা আছে, তো যার জন্য কালী পুজোটা হয়তো আমার কোনো বছরই জুটবে না। উফ, প্রচণ্ড গরম দেখেছো। আমি এর জন্য ছাদে মোবাইল নিয়ে যাই না এখন, আর আমার এত গরম লাগে, ঝটাপট যাই আর মেলে চলে আসি। কিন্তু ক্যামেরা নিয়ে গেলে কি, মোবাইল নিয়ে গেলে কি বলো তো, শ্যুট করতে টাইম লাগে, ক্যামেরা সেট করতে, তারপর ঠিকঠাক আসছে কিনা বারবার দেখতে অনেকটা টাইম চলে যায়। আর এই যে এইভাবে ঘেমে যাই। চলো যাই, চলো এখন যাচ্ছি বাড়ি। এখন বাজে 3:10-15 মতন। সঞ্জু ফোন করেছে 2:30টার সময়তে, কিন্তু আমি আধ ঘন্টা পর যাচ্ছি। ভাল লাগছিল না, জানো তো, খিদে নেই, যার জন্য যেতে ইচ্ছা করছিল না। যে তরকারি
5 বিসেলের তরকারি আমার ভালো লাগে, কিন্তু ভাতের সাথে ভালো লাগে, যেহেতু আর কি বলবো রুটি তো, যার জন্য খেতে ইচ্ছা করছে না, বুঝলে। তো চলো যাই বাড়ি গিয়ে দেখা করছি। বাইরে প্রচুর রোদ উঠেছে, প্রচুর মানে প্রচুর, একদম ভাদ্র মাসে যে রোদটা থাকে ওই রোদটা। চলো এই দেখতে পাবে গিয়ে সাদা পুরো একদম। এই যে চলে এসছে বাড়ি, আর আজকে কি রান্না হয়েছে দেখায় তোমাদেরকে। এই দেখো 5 মিশালি সবজি দেখতে পাচ্ছ, ওই একটু আর কি সেই ঝাঁঝরা টাইপের করেছে, কেমন হয়েছে খেতে জানি না। চলো রুটি আছে দুটো, খাই, খিদে পেয়েছে প্রচন্ড পরিমাণে। জানো যখন আসছিলাম তখন মাংস খেতে পারিনি, কিন্তু বাড়ি আসার পর চোখে দেখতে পাচ্ছি না, এত খিদে পেয়েছে। এই যে দুটো রুটি আছে, রুটিটা খাবো, একটা ডিমের পোচ করবো, খেয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা করছি। খেয়ে দিয়ে যাবো ছাদে, কারণ যা রোদ দিয়েছে ছাদ থেকে এসে আর খেতে ইচ্ছা করবে না, যার জন্য আগে খেয়ে নিই তারপর যাবো। আর এখানে আমার একটা কি হয়েছে, বননা কি হয়েছে, খুব ব্যথা, লাল হয়ে গেছে। তো এখন বাজে, তো এইমাত্র আর কি আসলাম বাড়ি থেকে। আর আজকে না প্রচণ্ড মিষ্টি খেতে ইচ্ছা করছিল, জানো তো। আমার না যখন যেটা খেতে ইচ্ছা করে আমি চেষ্টা করি যে খাওয়ার, সেটা যদি আমার সাধ্যর মধ্যে থাকে বা সেটা যদি আমার হাতের কাছে থাকে তাহলে খেয়ে নিই। আর পাশে একটা মিষ্টির দোকান আছে, প্রচণ্ড মিষ্টি খেতে ইচ্ছা করছিল, ঘরে বসে বসে মানে রুটিটা খাচ্ছিলাম তো তখন ইচ্ছা করছিল। আমি ভাবছিলাম যে গিয়ে না একটা মিষ্টি কিনবো, তো কি মিষ্টি কিনবো ভয় পাচ্ছিলাম না, কারণ এখানে তো বাঙালি মিষ্টি তেমনভাবে পাওয়া যায় না। আর বাঙালির দোকানটা আছে আমাদের ওই দিকটাতে, এখানে যেহেতু নন বেঙ্গলি দোকান আছে, তাই ভাবলাম যে কি পাওয়া যায়। লাড্ডুটাই ভালো লাগে সব থেকে বেশি, আর লাড্ডুটাই কম দামের মধ্যে, মানে 5 টাকা থেকে শুরু। আমি 10 টাকার এই যে একটা নিলাম, দেখতেই পাচ্ছ। এটা এখন খাবো, খেয়ে দিয়ে একটুখানি রেস্ট। খুবই সুন্দর, আমার লাড্ডুটা খুব ভালো লাগে। এইভাবেই আমি নিজে নিজে আমার ছোট ছোট স্বপ্নগুলোকে, ইচ্ছাগুলোকে পূরণ করি, বুঝলেন। কারো দরকার হয় না, আমি একাই 100 পূরণ করার জন্য। চলো পরে কথা বলছি তোমাদের সাথে। এখন বাজে সন্ধ্যে 7:30, সন্ধ্যে চলে এসছে। এক সেকেন্ড, কত টাকার? 20 টাকার। ওকে আনতে বললাম, এত বড় কিনে দিয়েছে 20 টাকার। আর এই দোকানটা এত আমির দোকান না, মানে 5 টাকার জিনিস রাখে না। এই পাশে একটা দোকান আছে একটা কাকুর, ওই দোকানটা ভালো, কাকু না দাদু, ওই দোকানটা ভালো, 5 টাকা দামের কত কিছু রাখে। আর এই আবার 10 টাকা ছাড়া কোনো জিনিস রাখবে না, আবার 10 টাকা, এখন আবার 20 টাকা দেখছি রাখতে ধরেছে। মানে মানুষ কিভাবে যে বিজনেস করবে কিছু ভেবে পাচ্ছে না। কারো তো সামর্থ্য না থাকতেও পারে বলো। এই 20 টাকার একটা চিজ, বিরক্তিকর, থেকে চপ খেলে মনে হয় ভালো। এই যে চলে এসেছি বাইরে, এসে হাত মুখ ধুয়ে চলে এসেছি রান্নাঘরে, কারণ আচ্ছা ভাত হয়ে গেছে, সরি আমি হচ্ছে ভাত হয়নি এখন। তো ভাত হয়ে গেছে, এদিকে ডিম ভাজবো, আর ওদিকে ডিম ভাজছি আর কি, ওদিকে তরকারিটা গরম হচ্ছে, দুটো ডিম ভাজছি, একটা আমার একটা ওর, আলাদা আলাদাই ভাজছি, একটা একসাথে ভাজলাম না, কারণ বাটিটা ছোট হয়ে গেছে তো, আর বড় বাটিটা খুঁজে পাচ্ছি না, ছোট হয়ে গেছে, দিয়ে পেঁয়াজটা ধরছিল না, দিয়ে হাফ হাফ করেই ভাজলাম আর কি। খাওয়া দাওয়া করবো, আমি ভেবেছিলাম ঘি দিয়ে খাবো, আলু সেদ্ধ দেয়নি ও, ঘি দিয়ে খুব মন হচ্ছিল খেতে। তোমরা বলো যে আমার বর সব কাজ করে, এই যে দেখতে পাচ্ছ আমার বরের হচ্ছে মন মর্জি কাজ করা, মানে যখন ওর ইচ্ছা হয় তখন তো সব করে রাখবে। যেমন কালকে রাতের কথাই বলছি, সবই করে দিয়েছিল, আমাকে কিচ্ছু করতে হয়নি। আর আজকে দেখো কিচ্ছু করেনি, পেঁয়াজটা সদ্য কেটে রাখিনি, আমি এসে পেঁয়াজটা কাটলাম। ওই যে ডিম ভাজবো বললাম না তোমাদের, আর কি বলতো ওকে এক সময়তে বলেও দিতে হয়, যে দেখতে পেলে আলু ভাতের কথা বলিনি বলে আলু ভাতে আর দেয়নি, কি বললো শুনলে, যে বলতে তো হবে আমাকে, তো সব কথা কি বলে বলে হয় বলো তো। যাই হোক ছাড়ো এসব কথা, তো ধরতে গেলে না অনেক কথাই ধরা হয় আর কি। তো দেখো খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম। আর আমি না প্রত্যেক দিনে আমার এটা অভ্যাস, কোনো দিন রাত্রের রুটিন তোমাদের সাথে শেয়ার করি না, যে রাত্রেবেলা শোয়ার আগে আমি কী করি। এই যে খাওয়া দাওয়া করে তারপর যেদিনকে তেল দেওয়া থাকে মাথায় তেল দিই, তেল দেওয়ার পর ভালো করে বেনুনি করি, তারপর ব্রাশ করি। আমি প্রত্যেক দিনই রাতে আমার এটা অভ্যাস জানো তো, ব্রাশ করা।
ব্রাশ ট্রাশ করে আর কি তারপর শুই। আমার মনে হয় তাতে আমার ঘুমটা ভালো হয়। তো সঞ্জিত বলে যে এত কিছু কে করে, ঘুম পেয়েছে ঘুমাও। আমি বলছি না, সব কিছু ফ্রেশ হয়ে তারপরেই ঘুমাবো, তাতে রাত হয় হোক। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক কমেন্ট করবো।